إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا في سلم قربا সম্মানিত মুসল্লি সাহাবাগণ, আজকে আমরা আসরের নামাজের পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে একটি কথা বলা এবং শোনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেছেন সেই মহান রবের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন পত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব, আমার পরমাত্মীয়, যার সাথে আমি 2018 সালে হজ করেছিলাম, জনাব মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক। উপস্থিত আছেন আমাদের মাঝে শ্রীপুর পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্মানিত আমির ডাক্তার আনিসুজ্জামান। উপস্থিত আছেন বর্তমানের সম্মানিত আমির জনাব ডাক্তার আজিজুল হক সহ অনেক ভাইরা উপস্থিত আছেন। সম্মানিত ভাইরা, আমি যে একটি কথা বলতে চাই, আমরা যে নামাজ এখন আদায় করেছি সেই নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম না? প্রিয় ভাইরা আমার, কোরআনে নামাজের কথা বলা হয়েছে, সেই কারণে আমরা নামাজ আদায় করেছি, ঠিক না? আপনারা কিছুদিন আগে 1 মাস রোজা রেখেছেন, ঠিক না ভাই? সেই কথা আমরা কোরআনে বলেছি নাকি? কোরআনে বলেছেন, একটা আয়াত বলেছেন, কে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা এই কথার বিনিময়ে একটা মাস আমরা সূর্য সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে রয়েছি, রোজা রেখে। সম্মানিত ভাইরা আমার এই কথা বলার অর্থ পবিত্র কোরআনে বিসমিল্লাহ বাদে যে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যে কোরআনটুকু আছে, এই কোরআনের কিছু আয়াতের আমল করলেন, মানলেন, কিছু আয়াতের আমল করলেন না, তাহলে কি মান থাকবে? আল্লাহ কোরআনে বলেছেন, আফাতুমিনুনাল বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনাল বিবাদ। তুমি কি এই কোরআনের দুই একটা আয়াতের আইন মানছো আর দুই একটা আয়াতের আইন ছেড়ে দিছো? যদি তাই হয় তাহলে তুমি মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আমি সেটাই বলতে চাই, আমরা নামাজ রোজা হওয়ার জায়গা যাই করি, এটা আমাদের করতেই হবে, এটা আমাদের কোরআনে বলা হয়েছে। তার পাশাপাশি আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত বলছে, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে জমিকে পরিচালনা করো। সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশের বয়স 53 বছর। এই 53 বছর বয়সে কোরআন দিয়ে, রাসূলের হাদিস দিয়ে আমাদের সমাজ, আমাদের পৌরসভা, আমাদের উপজেলা, আমাদের রাষ্ট্র কোরআন দিয়ে কি পরিচালনা হয়েছে আপনারা দেখেছেন? প্রিয় ভাই আমার, এই সমাজ, এই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা কে করবে? এটা কি আল্লাহ ফেরেশতা নিয়োগ কোরআন দিয়ে পরিচালনা করার জন্য? আল্লাহ কোরআন বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি, খলিফা হিসেবে প্রেরণ করেছি এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য। তোমাদের মতো মানুষ আর কেউ না, আমাদের এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাই আমার, আমরা যদি জান্নাতে যেতে, আমরা কি সকলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি নাই? আমরা যারা আসলে নামাজ পড়েছি, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি? প্রিয় ভাই আমার, আল্লাহ কোরআন বলেছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আমাকে ভালোবাসতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা কি আমার ভালোবাসা পেতে চাও, আমার জান্নাতে যেতে
তাদের প্রতি কষ্ট হবো না। প্রিয় ভাই আমার, আমরা রাসূলকে অনুসরণ করবো, হত্যা নিয়ে দিব না। যদি আমরা রাসূলকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে পারি, আল্লাহ জান্নাতে পৌঁছে দিব। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, রাষ্ট্রনায়ক হয়েছিলেন, এটা তো আল্লাহ রাসূলের সুন্নাত নাকি? প্রিয় ভাই আমার, আমি কথা দীর্ঘায়িত করবো না, আমাদের আরেক সাহেবের কাছ থেকে দুইটি কথা শুনবো। প্রিয় ভাই আমার, আমরা আল্লাহ রাসূল যেভাবে রাষ্ট্রের ক্ষমতা আসছিলেন, আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে আমার আরেকটা কথা বলে গেছেন যে আমি চলে যাওয়ার পরে আমি একটা সম্প্রদায় রেখে দেবো, সেটার নাম কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইমামদেরকে রেখে গেছেন। ইমাম হলেন আল্লাহ রাসূলের ওয়ারিস। তারা যদি রাষ্ট্রের ক্ষমতা আসে, এই ইমাম